This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ৯-এর দশকের মাঝামাঝি থেকেই বামেদের পতন শুরু হয়েছিল, কারণ সীমাহীন ঔদ্ধত্য। পাড়ায় পাড়ায় কমরেডদের যে ঔদ্ধত্য এবং অত্যাচার, সেটা চরম পর্যায়ে পৌঁছেছিল ২০০০ সাল নাগাদ। ২০০০ সালের পর থেকে তারা রীতিমতো অত্যাচারী শাসক হয়ে উঠেছিল। তৃণমূলেরও কি একই পথে চলছে তারা? এই যে বামেরা ৯০-এর দশকের মাঝামাঝি থেকে তারা অত্যাচারী হয়ে উঠেছিল বা তাদের ঔদ্ধত্য সীমাহীন হয়েছিল, তার কারণ একটাই, তারা বিশ্বাস করতে শুরু করেছিল তাদের হারানোর মতন কেউ নেই। তারা যা খুশি তাই করে যাবেন, তাদেরকে অন্তত কানটা মুলে দেওয়ার মতো একটিও কিন্তু লোক নেই। তাই তারা যা খুশি তাই করতে শুরু করেছিল। তারপরে ২০০০-এর শুরু থেকেই তাদের অত্যাচার পৌঁছেছিল চরম সীমায়। মানুষ খুন, ধান খেতে পতাকা পুঁতে দিয়ে ধান কেটে নিয়ে যাওয়া, পুকুরে মাছের পুকুরে বিষ ঢেলে দেওয়া, অত্যাচার বিভিন্ন নারকীয় অত্যাচার চলেছিল। সেগুলো আপনারা সকলে জানেন, সেই নিয়ে আলোচনা করতে চাই না। তৃণমূলে কি একই পথে হাঁটছে? তৃণমূলের মধ্যে তৃণমূলের অভ্যন্তরে কি ঘুণ ধরেছে? এর আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানটা খুব একটা জনপ্রিয় হয়নি, কিন্তু বাস্তবটাকে তো অস্বীকার করা যাবে না। সত্যি কি তৃণমূল সেই আগের তৃণমূল আছে, যেটা ২০১১-র সময় ক্ষমতায় এসেছিল, মানুষকে অনেক প্রত্যাশা জাগিয়ে, মানুষের মনে আশা জাগিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এখনো কি আগের মতো রয়েছে, যারা মানুষের পাশে ছুটে যেত বিপদে আপদে? আজকে এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। তৃণমূল কি সেই আগের মতো আছে? এক কথায় যদি উত্তর দিতে হয়, না। তৃণমূলের মধ্যে ঘুণ ধরেছে, পচন ধরেছে। যে ঔদ্ধত্য আমরা বামেদের কাছে দেখেছিলাম, পাড়ায় পাড়ায় নেতাদের সেই ঔদ্ধত্য দেখা যাচ্ছে। যেখানে বিধায়কের সাথে ব্লক সভাপতির মিল নেই, বা যেখানে মাদার সংগঠনের সাথে যুব সংগঠনের মিল নেই, সেখানে এক একজন প্রত্যেকে বড় বড় মাতব্বর হয়ে উঠেছে। টাকা পয়সা তোলাবাজি এসব তো আমি ছেড়েই দিলাম, কিন্তু মানুষের সাথে যে মিনিমাম একটা ব্যবহার, ভালো ব্যবহার, সেটুকু পর্যন্ত নেতারা করেন না। যা খুশি তাই বলে দেন সাধারণ মানুষকে। কর্মীদের কথা তো ছেড়েই দিন, তাদের চাকর বাকর মনে করেন। আমরা দেখেছিলাম ২০১১-র আগের তৃণমূল। সেই তৃণমূলটা কেমন ছিল? সেই তৃণমূলটা ছিল, দেখেছি যে একেবারে প্রান্তিক মানুষের পাশে থাকা। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও আগুন লাগছে ছুটে যেতেন, কোথাও তার কর্মী খুন হয়েছেন ছুটে যেতেন, কোথাও অনাচার দেখছেন ছুটে গিয়েছেন, সেরকমভাবে এই তৃণমূল কর্মীরা কিন্তু সকলে তৈরি হয়েছিল। তারাও এই তৃণমূলের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিভূ হয়ে তারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মানুষের পাশে থাকতেন। আর এখন কি দেখা যাচ্ছে? এখন মানুষের সাথে ভালো ব্যবহার করছেন না নিচুতলার নেতারা। নিচুতলার নেতাদের ঔদ্ধত্য সীমাহীন বেড়ে গিয়েছে। তাদের হাতে সময় নেই, বড় বড় গাড়ি চাপেন তারা। যে তৃণমূল নেতারা সাইকেলে চেপে, স্কুটারে চেপে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে রাজনীতিটা করতেন, তাদেরকে আর দেখা যায় না। বরং এখন দেখা যায় বিদেশি স্নিকার, হাতে দামি ঘড়ি, পকেটে রে-ব্যানের চশমা, আইফোন, আর এক্সইউভি গাড়ি তো আছেই। এই তৃণমূল বৈভবে পরিপূর্ণ তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তাঁর সেই স্কুটারওয়ালা, সাইকেলওয়ালা কর্মীদের তাঁর চাই। কিন্তু চাই তো বটে, যোগান কোথায়? যোগান নেই। যেভাবে বামেদের গায়ে চর্বি জমে গিয়েছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে, তৃণমূলের গায়েও কিন্তু মেদ জমতে শুরু করেছে। তারা এখন আর স্কুটার সাইকেলে ঘুরতে পারেন না, তাদেরকে এক্সইউভি ঠান্ডা গাড়িতে চেপে যেতে হয়। হাতে সোনার ব্রেসলেট, গলায় সোনার চেন পরতে হয়, সঙ্গে এক গাদা কর্মী নিয়ে ঘুরতে হয়।
এই তৃণমূলটা কিন্তু সেই তৃণমূল নয়। যে তৃণমূল মানুষের পাশে থাকতো, যে তৃণমূল মানুষের কাছে ছুটে যেত বিপদে আপদে, সেই তৃণমূলকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তৃণমূলটা একটু অন্যরকম তৃণমূল। খানিকটা কর্পোরেট ছোঁয়া লেগেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে হাত দেওয়ার পর, মানে সংগঠনে হাত দেওয়ার পর। সেটা নিঃসন্দেহে ভালো, সেটার মধ্যে কোনো ভুলও নেই, যুগের সাথে চলতে হবে। কিন্তু থাকতে তো হবে মানুষের পাশে, মানুষকে ভালো ব্যবহার দিতে হবে, মানুষের দরকারে প্রয়োজনে মানুষ যাতে কাছে পায় সেই ইজি অ্যাক্সেসিবিলিটিটা তো রাখতে হবে। পাওয়া যাচ্ছে না। আমরা সমীক্ষা করতে গিয়ে রাজ্যের প্রায় প্রতিটা জনপদ চষে ফেলেছি। প্রত্যেকটা জায়গা পশ্চিমবাংলার হাতের তালুর মতন আমি চিনি। এই পশ্চিমবাংলার প্রতিটি জায়গা ঘোরার সুবাদে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে তৃণমূল যে ছোট নেতা, ধরুন ওয়ার্ড বা ব্লক স্তরের নেতা, বা ধরুন জেলার সভাপতি নন, তারপরের লেয়ারের নেতা, জেনারেল সেক্রেটারি এই টাইপের নেতা, এদের সীমাহীন ঔদ্ধত্য, মানুষের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করছেন তারা। ধরুন কাউকে হসপিটালে ভর্তি করতে হবে, মানুষ কি করবে? নেতার কাছে যাবেন, দাদা আমার মেয়েটাকে বা আমার ছেলেটাকে বা আমার স্ত্রীকে হসপিটালে ভর্তি করতে হবে। তিনি কি করবেন? আগের দিনে কি হতো, সেই নেতা ছুটে যেতেন তার বড় নেতার কাছে, দাদা আমার গ্রামে বা আমার পাড়ায় একজন কর্মী অসুস্থ হয়েছে, তার পরিবারের লোক, একটু দাদা হসপিটালে ব্যবস্থা করে দিতে হবে। এখন এখন কিন্তু তারা সেই মানে ফোন করা তো দূরের কথা, ছুটে যাওয়া তো দূরের কথা, পত্র পাঠ সেই কর্মীকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। এরকম খবর আছে আমাদের কাছে। আর একদল লোক আছে যারা তৃণমূলের সমর্থক বা তৃণমূলটা সরাসরি করেন না, কিন্তু আজও তারা মনে প্রাণে তৃণমূল। তারা কিন্তু মানে পরিষেবাটা কিভাবে দিতে হয়, সরকারি পরিষেবা তারা দিতে পারেন না, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোতে তাদেরকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে না। এরকমও পেয়েছি বহু মানুষ, কিন্তু তারা তৃণমূলের সমর্থক, তৃণমূলকে চান, তারা তৃণমূল থাকুক। কিন্তু সাধারণ মানুষ ভোটে জিতছে, তৃণমূল বারবার জিতছে, কারণ কি জানেন? এখানে সেরকম বিকল্প নেই। শুভেন্দুদের মতন অপদার্থ যদি বিরোধী থাকে, এখানে তৃণমূল আরো 100 বছর থাকবে। বামেদের অত্যাচার মানুষ ভোলেনি, বামেদের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। বিরোধী দল হিসেবে বিজেপির যে ইতিবাচক ভূমিকা নেওয়ার কথা ছিল, সেটা না করে তারা ওই কোর্ট কাছারি, পিসি, ভাইপো, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া করেই তারা শেষ হয়ে গেল। এখানে কোনো ভালো বিকল্প পেলে মানুষ কি তৃণমূলকে ভোট দেবে? বহু মানুষ কিন্তু মুখ ফেরাবে। নেহাত এখন তাদের কাছে সেকেন্ড কোনো অপশন নেই, তাই তারা কিন্তু এখনো চুপ করে তৃণমূলকে মেনে যাচ্ছেন, সহ্য করছেন, ঠিক 90-এর দশকের শেষের দিকে সিপিআইএম এর মতন করে। আমরা ফিরবো এইসব নিয়ে, তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। তৃণমূলের এই ঘুণ ধরার পেছনে কারণ কি জানেন? কারণ হচ্ছে নেতারা সবসময় তাদের একটা অনুগামী তৈরি করে রাখেন। অর্থাৎ ধরুন একজন কেউ জেলার নেতা আছেন, তিনি চাইবেন ব্লকের নেতারা তার যেন নিজের লোক হয়। আবার ব্লকের নেতারা চাইবেন যে ওয়ার্ডে ওয়ার্ডে যারা কাজ করবেন, যারা নেতৃত্ব দেবেন, তারা যেন ব্লক নেতার অনুগামী হয়। এখানে কর্মী তৈরি করা বন্ধ হয়ে গিয়েছে। তৃণমূলে যে কর্মী তৈরি করা, সেটা কিন্তু এখন আর নেই। এখন অনুগামী তৈরি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় দাদাদের পোস্টারে দাদাদের নাম, সেখানে তার বিরাট প্রশস্তি, সোশ্যাল মিডিয়াতেও তাই, দেওয়ালের ফ্লেক্সগুলোতেও তাই। এইভাবে এক একজন নেতার কাছাকাছি হতে পারলেই পদটা মিলে যায়, টিকিটটা মিলে যায়। এই সিস্টেমটার বদল যতক্ষণ না তৃণমূল আনতে পারবে, ততক্ষণ কিন্তু তৃণমূলের এই ঘুমটা আরো বড় হতে থাকবে, আরো কিন্তু তৃণমূল খারাপ জায়গায় পৌঁছবে। মানুষ নেহাত বিকল্প পাচ্ছে না বলে তাই এখনো তৃণমূলকে ভোট দিচ্ছে। সেরকম বিকল্প পশ্চিমবঙ্গে তৈরি হওয়ার সম্ভাবনা নেই আপাতত। 2026-এও বিপুল আসন পেয়ে তৃণমূল ক্ষমতায় আসবে, এটাও ঠিক, কিন্তু তারপর
হোয়াট নেক্সট কেউ জানে না, আমরাও জানি না। তৃণমূল যেভাবে তাদের কেন্দ্রীয় স্তরে যে একটার পর একটা লেয়ার তৈরি করেছে, যেমন ধরুন আমি আপনাদেরকে বলি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, এরা যদি একটা লেয়ার হন, তারপরের লেয়ার অরূপ বিশ্বাস, তারপরে ফিরহাদ হাকিম, এটা আছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে বাদ দিচ্ছি কারণ তারা মূল চাবিকাঠি সংগঠনে। তারপরের লেয়ার আছে কিছু যুব নেতা উঠে এসেছে, কিন্তু এটা রাজ্য স্তরে হয়েছে, জেলা স্তরে হয়েছে কি, ব্লক স্তরে হয়েছে কি, ওয়ার্ড স্তরে হয়েছে কি? উত্তরটা হলো না। এটা কিন্তু নিচু তলায় গিয়ে পৌঁছয়নি, রাজ্য স্তরে নিশ্চয়ই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না যে আমার পরে আরো 3-4টে প্রজন্ম রেডি আছে, ঠিক আছে, কিন্তু সেটা জেলা স্তর পর্যন্ত এসে পৌঁছয়নি। জেলা স্তর বা ব্লক স্তরে আজও তোষামোদকারীরাই পদ পান, তোষামোদকারীরাই টিকিট পান, সেখানে যোগ্যতা মাপা হয় না। যোগ্য কর্মীদের ধীরে 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 দল থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। 2011-র আগে যেসব কর্মীরা ছিলেন, যারা খুব সাধারণ জীবনযাপন করতেন, তাদের অধিকাংশ লোকই কিন্তু তাদের বয়সের ভারে হোক, যে কোনো কারণে হোক, বা দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তারা ঘরে বসে গিয়েছেন। আর তাদের মধ্যে থেকে একদল, তারা স্কুটার চালাতেন, সাইকেল চালাতেন, এখন তাদের ঠান্ডা গাড়ি হয়েছে। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঠান্ডা গাড়ি থেকে নেমে আবার সেই সাইকেলে ফিরে যাও, আবার সেই স্কুটারে ফিরে যাও, তা কি হয়? হয় না, কারণ তারা অভ্যস্ত হয়ে গিয়েছেন বিলাস ব্যাসনে। এই সিস্টেমটার বদল দরকার। একদম গ্রাসরুটের কর্মীরা কিন্তু চিরকাল বঞ্চিত হয়ে যাচ্ছেন, অন্তত ক্ষমতায় আসার পর থেকে। বহু তৃণমূল কর্মীর সাথে কথা বলে দেখেছি, তারা অনেকেই বলেন, পুরনো কর্মী যারা, বিরোধীর সময় ভালো ছিলাম আমরা, অন্তত দলে সম্মানটুকু পেতাম। এখন অনেকেই বলেন দল বড় হয়েছে, দল শাসন ক্ষমতায় আছে, কিন্তু আমাদের সম্মানটুকু নেই। সাধারণ মানুষের সাথে নেতারা দুর্ব্যবহার করেন। আমি নিজের কানে শুনেছি বেশ কিছু ব্লক স্তরের নেতা, জেলা স্তরের নেতা রীতিমতো স্ল্যাং ইউজ করে কর্মীদের সাথে কথা বলেন, সাধারণ মানুষকে দূর দূর ছাই ছাই করে। এগুলো চোখে দেখা, শুধু আমার না, আপনারও হয়তো চোখে পড়েছে। আপনি বলতে, আপনার কাছে বলার অপশন নেই, সুযোগ নেই, আপনি বলতে পারছেন না। আমার কাছে সুযোগ আছে, আমি বলছি। আমি বললে অনেকটা দূরে যায় কথাটা, সেই কারণেই বলছি, যাতে সর্বোচ্চ জায়গায় পৌঁছয় এই কথাগুলো। যদি আপনারা মনে করেন যে বাংলার দল, বাঙালির দল, তারা পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় থাকুক দীর্ঘদিন, তাহলে এই ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে পৌঁছে দিন সর্বোচ্চ নেতৃত্বের কাছে। তারা বুঝুক নিচু তলায় কি চলছে। এখনো নিচু তলার সব খবর ঠিকঠাকভাবে পৌঁছয় না। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, পৌঁছয় না। এমনকি এজেন্সিরাও, এজেন্সির যারা লোকজন কাজ করছে, তাদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ আছে যে তারা বিভিন্ন রকম উপঢৌকন পেয়ে, বিভিন্ন রকম কলাটা মূলোটা পেয়ে ভুলভাল রিপোর্ট দিয়েছেন, এরকমও অভিযোগ আছে। আমরা সব নাম বলে দিতে পারি, একে একে জেলা ধরে ধরে, ব্লক ধরে ধরে, কারা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন, কারা নিজের যারা অনুগামী তাদেরকেই শুধু পদ দিচ্ছেন, টিকিট দিচ্ছেন, একদম ধরে ধরে বলতে পারি, প্রত্যেকটি ব্লক ধরে ধরে বলে দিতে পারি। কিন্তু না, এটা এখন তার সময় না। সময় আসছে, নিঘাত বলবো, নিশ্চয়ই বলবো, যদি প্রয়োজন হয়। এর মধ্যে আমরা যদি দেখি যে তাদের মধ্যে কোনো শুদ্ধিকরণ এসছে, আমরা স্বাগত জানাবো। যদি না দেখি, নাম ধরে ধরে নিশ্চয়ই প্রকাশ করব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, নমস্কার।